হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। সো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগস নিয়ে চলে এসেছি। সো আজ হচ্ছে 8ই মার্চ আর আজ আমাদের হচ্ছে গিয়ে ওমেন্স ডে। সো যারা বড়রা আছো আমার ভালোবাসা নিও, প্রণাম নিও। ছোটরা অবশ্যই অনেক অনেক আদর। সো আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর সত্যি ব্লগ করছি, আমার নিজেরই যেন একটা কেমন লাগছে সত্যি। সো সত্যি কথা বলতে এত বিজির মধ্যে থেকে দুদিক সামলাতে আমি পারছি না, সিরিয়াসলি বলছি। বাট স্টিল আমার না খুব ইচ্ছা হয় ব্লগ করি, আমার ভীষণ ইচ্ছা হয় কিন্তু অ্যাকচুয়ালি বাট অতটা আমার টাইম হয়ে ওঠে না, তার জন্য আমি পারছি না। বাট আমি এখন থেকে আমি চেষ্টা করবো সপ্তাহে অ্যাটলিস্ট 3টে তো দেওয়ারই। সো চলো আর বেশি কথা বলবো না। আজ না আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো। যদি আমাকে এখন কেউ জিজ্ঞাসা করে তোমার হবিটা কী বলো তো, তাহলে আমি কিন্তু রান্নাই বলবো। বিকজ আমার রান্না করতে না ভীষণ ভালো লাগে, ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ভীষণ ভালো লাগে। বাট ইন ফিউচার কী হবে আই ডোন্ট নো। আশা করি ভালোই লাগবে, বিকজ যেটা ছোটো থেকে ভালো লাগে সেটা সবসময় ভালো লাগার কথা। সো চলো আর বেশি কথা বলবো না, রেসিপিতে যা যায়। টাটা গাইস, আমি কিন্তু এখানে যা যা লাগবে আমি কিন্তু একদম রেডি করে নিচ্ছি। এখানে রয়েছে রসুন, আর এখানে আদা, টমেটো কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বিকজ আমি বেশি ঝাল খাবো না। আর এখানে অল্প পেঁয়াজ এইভাবে কুচো করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজগুলো এইগুলো বেরেস্তা করবো, তার জন্য স্লাইস করে নিচ্ছি। তো আমার কিন্তু এইগুলো একদম রেডি করে নিচ্ছি। তো এইবারে চলো নেক্সট স্টেপ। তো চলো তাহলে প্রথমে তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা করে নিলাম। বেরেস্তাটা করার পরে মেন চ্যাপ্টারটাতে আসবো। তোমরা কিন্তু এই রেসিপিটা খুব চেনাই বলতে পারো, অনেকে করো আবার অনেকে করো না। কিন্তু মানে তাড়াহুড়োর টাইমে যদি কিছু করে খেতে চাও চিকেনে, এটা কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো, দারুণ সুন্দর লাগে। তো এটাকে গোল্ডেন ব্রাউন করে আমি একদম বেরেস্তাটা করে নেবো, দিয়ে আমি ফিরছি তোমাদের সাথে। ওকে গাইজ, আমি এবার একটা ম্যারিনেশন করবো, তার জন্য কী কী লাগছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আমি কিন্তু এখানে টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি রসুন কেটে নিচ্ছি, আর অল্প আদা নিচ্ছি। অল্প মানে যতটা পরিমাণ তোমাদের চিকেন ততটাই নেবে। আর নিচ্ছে কাঁচা লঙ্কা, ওখানে হচ্ছে অল্প পরিমাণ চিনি, এখানে হচ্ছে লবণ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, আর এখানে আছে জিরে আর ধনে পাউডার। আর তার সাথে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কার্ড। তোমাদের যতটা পরিমাণ চিকেন ততটা পরিমাণই কিন্তু নেবে, ওর থেকে কিন্তু বেশি নিলে বাজে লাগবে। ঠিক আছে, আমার যতটা চিকেন আমি ততটাই নিলাম। তো এবারে এটার সাথে চিকেন দিয়ে ম্যারিনেশন করব। আর এদিকে আমি এটা রেডি করে রেখেছি হচ্ছে গিয়ে গোটা হচ্ছে গিয়ে একটা স্টার এসেন্স, আর হচ্ছে দারচিনি আর এলাচ, আর পেঁয়াজগুলো কোচানো আছে। আর এদিকে আমার কিন্তু বেরেস্তাটা একদম রেডি। তো চলো এইটা ম্যারিনেশন করে তোমাদের সাথে কথা বলছি। তো নেক্সট স্টেপে চলে এলাম। এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি, আর এতে কিন্তু ঘি দিয়েছি। ঘি আর সরষের তেল অল্প গরম করে নিয়েছি, আর আমি কিন্তু অল্প চিনি দিয়েছি। আর আমি এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, আর স্টার, আর হচ্ছে শুকনো লঙ্কা একটা। তো এইটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এটা কিন্তু লাল হওয়ার পরে তোমার যে ম্যারিনেশন যে চিকেনটা রয়েছে, দেখো ম্যারিনেট করে রেখেছি আমি। আর এখানে কিন্তু আমি আলু দিয়েছি, বিকজ আমার মাংসতে আলুতে ভালো লাগে বেশি খেতে। তো তার জন্য আমি একটু অল্প আলু দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, আবার তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবারে আমি কিন্তু এটা এখানে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো 10 মিনিট, তারপরে আস্তে আস্তে অল্প আঁচে হবে। ওকে, তো চলো নেক্সট স্টেপে চলে আসছি। তো দেখো এখানে কিন্তু একদম আমার কিন্তু তেল ছেড়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এটা কিন্তু এখনও কষানো হবে, আরও কষাতে হবে এটা, যতক্ষণ না এই যে গোটা মশলাগুলো পুরো গলে না যায়। আমি কিন্তু এখানে আলু সেদ্ধর জন্য একটু জল দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে কিন্তু যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি।
তো তোমরা যারা আলু দেবে অল্প পরিমাণ জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবে যাতে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে যখন একবারে কষা হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমার কিন্তু চিকেন একদম রেডি। দেখো এটা কিন্তু একদম কষা কষা করে করবে যাতে তোমরা কিন্তু রুটি বা পরোটা বা লুচি তোমরা যার সাথে এটা খাবে দারুণ খেতে লাগবে, মুড়ির সাথে খেলেও সুন্দর লাগবে। আমি কিন্তু এরকম একদম খুব কষা কষা করে ফেলেছি। তোমরা কিন্তু ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো, দারুণ খেতে লাগে। তো গাইস আমি কিন্তু বানিয়ে ফেললাম, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর হচ্ছে গিয়ে তোমরা যদি কেউ চাও এটা কিন্তু করে দেখতে পারো একবার। আমি সিম্পলের উপর করলাম বিকজ বেশি স্পাইসি আমার ঠিক ভালো লাগে না, তো আমি সিম্পলের মধ্যে করলাম অল্প মশলাতে, কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। নিজে করেছি বলে বলবো না, খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু চাইলে ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, এটা তোমরা রুটি পরোটার সাথে খেলে খুবই ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি এটা খুবই ইজি, বাট তবুও তোমাদের সাথে মনে হলো শেয়ার করা, তাই করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলে আসবে নতুন ব্লগ। বাই।